আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরা ফাতিহার অর্থের সাথে মিল রেখে, মানুষের অন্তরের আহাজারির সাথে মিল রেখে এটি মুনাজাত রচনা করেছি। এড়িয়ে যাবেন না, আমার সাথে অংশগ্রহণ করুন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আপনার, হে প্রভু, জগৎসমূহের আপনি পালক। নিখুঁত গঠনে সৃজিয়াছেন মোদের, দিয়েছেন বুদ্ধি ও আলোক। দিয়েছেন আপনি শ্রবণ ও দৃষ্টি, কথা বলার মিষ্ট ভাষা। সুন্দর এই মস্তিষ্ক দিয়ে পূর্ণ করেছেন জীবনের আশা। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ করেছেন আপনি সচল ও ঠিক। বাবা মা স্ত্রী সন্তান ও ভাই বোনকে রেখেছেন নির্ভীক। রহমতের ওই চাদরে আপনি আবৃত রেখেছেন সবাইকে। অন্ন দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ভুলি কি করে আপনাকে। পৃথিবীর সব পানি যদি কালি হয়, বনবনানি কলম তাই, তবুও আপনার গুণের প্রশংসা লিখে শেষ করা না যায়। আর রহমানির রহিম, পরম দয়ালু আপনি আল্লাহ, অতিশয় মেহেরবান। তবু আমি বড়ই লোভী, অকৃতজ্ঞ জ্ঞানহীন এক প্রাণ। চাই আর চাই আপনার কাছে, পাওয়ার পরে হই অলস। শুকরিয়া আর ইবাদতে মোর কেন যে জমেছে পঙ্কিলে রোষ। ইচ্ছায় অনিচ্ছায় করা পাপের নেই যে কোনো শেষ। পাপিষ্ঠ ও অপরাধী আমি, হৃদয়ে আমার পাপের আবেশ। ব্যতিক্রম এক পাপিষ্ঠ আমি, স্বীকার করি দুহাত জুড়ে। নফসের দোকায় আবেগের বসে, শয়তান নিয়েছে মোরে। বুঝিনি আমি ভালো আর মন্দ, অজ্ঞ আমি ঘোর মায়ায়। এখন শুধু ঠাই চাই প্রভু আপনার ওই দয়ার ছায়ায়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আপনি, আপনিই শেষ আশ্রয়। শয়তানের ওই প্রতারণা হতে বাঁচান মোদের পরিবয়। শয়তানের ওই কুনজর আর বদনজর হতে রাখুন দূরে। আপনার দেওয়া জ্ঞানের অভাবে মরি যেন না পথ ঘুরে। ব্যর্থ হয়েছি আমি অযোগ্যতায়, আমার ওই দোষে আমি শূন্য। অনুশোচনার অশ্রুতে আজ ক্ষমা করুন, সব করেন পূর্ণ। লজ্জিত আমি প্রভু আপনার কাছে, শূন্য আমি আজ এতিম, ক্ষমা করে দিন হে দয়াময়। আপনিই তো ওগো অতি অসীম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই তো দাসত্ব করে আপনারই কাছে সাহায্য চাই। আপনি ছাড়া এ নিখিল বিশ্বে আপন তো আর কেউ নাই। যতক্ষণ বেঁচে থাকি এ ধরায়, দমে দমে জপি আপনার নাম। হায়াতে আমার বরকত দিন, সুন্দর করুন জীবনের পরিণাম। মরণের বেলা দিনটি যেন হয় পরম সুখের জুমার ক্ষণ। নামাজের পরে কিংবা গভীর রাতে শান্তিতে যেন সপিয়ে মন। বিনা কষ্টে ও মৃত্যু যন্ত্রণা ছাড়াই ঘুমে যেন যাই হারিয়ে। আপনার রহমতের চাদর জড়িয়ে পরপারে যেন যাই ছাড়িয়ে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান আপনি ওগো আমার দয়াময়। ঋণমুক্ত হয়ে বিদায় যেন নেই, মনে থাকে এই সংশয়। দুনিয়া ছাড়ার আগে যেন আমি শোধ করি সবে দেনা পাওনা। কষ্ট দিয়েছি যাদের মনে, পূরণ করুন তাদের সকল চাওনা। তাদের অন্তরে বিচার বিবেচনা দিন, যেন তারা মোদের ক্ষমা করে। মা বাবার ঋণ শোধ হবে না কবু, শান্তি দিন তাদের অন্তরে। মানুষের মনে অনুভূতি দিন, তারা যেন হয় মোর প্রতি দয়াশীল। এমন কিছু নেক কর্ম করি যেন মানুষের সাথে রয় আত্মিক মিল। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালান আপনি। পেয়েছেন যারা আপনার রহমত, আপনার নিয়ামত। আমার মাঝেও বিলিয়ে দিন আপনি আপনার অপুরাণ রহমত। স্মরণ শক্তি ও দৃষ্টি শক্তিকে আপনি প্রখর করিয়া দিন। হজম শক্তি অঙ্গ প্রত্যঙ্গকে রোগমুক্ত সতেজ রাখুন চিরদিন। দুর্ঘটনা আর ভাইরাসের ভয়, অনাদর আর অসম্মান হতে হেফাজত করুন আমাদের সবাইকে আপনার ওই হুকুমের পথে।
স্ত্রী ও সন্তান, মা বাপ ও ভাই, প্রতিবেশী ও দেশবাসী সব হেফাজতকারী আপনি একা, ওগো আমার মহান রব। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্ত আর পথভ্রষ্টদের পথে মোদের নিয়েন না কবু প্রভু। না বলা যত হাহাকার আছে ফিরাবেন না আপনি কবু। কার কাছে যাব, কার কাছে চাবো, আপনিই তো শেষ ভরসা। আপনার তরেই সকল প্রচেষ্টা, কাটান হৃদয়ের সব অমানিসা। পুরস্কৃতদের পথে যেন চলে, আপনিই তো অন্তর্যামী ও স্বামী। আপনার ওই তরে জীবন ও মরণ, আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত সুধীবৃন্দ, আমার মোনাজাতটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই মোনাজাতটি আপনারা সবসময় পাঠ করবেন। ভিডিওর উপরে কমেন্টে লেখা থাকবে। আপনি যদি এই মোনাজাতটি পাঠ করেন, অবশ্যই আপনার মনের কথাগুলা বলা হবে পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।